উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে ছাত্রলীগের পেটোয়া বাহিনী প্রধানের কাছ থেকে ফুল দিতে দেখেছি। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে উঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। জুলাই গণহত্যা মামলার আসামি, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আমি প্রথমেই আপনাদেরকে আমাদের যে বর্তমান বাস্তবতা সেটা একটু রিমাইন্ড করছি বিনীতভাবে। দেখেন, আমরা এমন একটা চ্যালেঞ্জিং সময় বাস করছি, যেই সময় বাংলাদেশের ইতিহাসে কখনো আসে নাই, পৃথিবীর বহু জাতির ইতিহাসে কখনোই আসে নাই। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইনস্ট্রাকশনের পর, প্রকাশ্যে ঘোষণার পরে, ওই প্রচলিত আইনের বিধি লঙ্ঘন করে ওনাকে প্রথম ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এরকম আরো বহু ঘটনা ঘটেছে। আমরা এমন কোনো সময় বাস করি নাই যেখানে আমরা উচ্চ আদালতকে সরাসরি রাজনৈতিক বক্তব্য দিতে দেখেছি। উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে ছাত্রলীগের পেটোয়া বাহিনী প্রধানের কাছ থেকে ফুল দিতে দেখেছি, শুভেচ্ছা নিতে দেখেছি। এরকম একটা অদ্ভুত বিষাক্ত সময় আমরা আর কখনো দেখি নাই। সেই সময়ের পরে আমরা যে দায়িত্বটা নিয়েছি তা অনেক বেশি চ্যালেঞ্জিং। যে পতিত ফ্যাসিস্ট যে স্বৈরাচার আছে, তাদের যে বিভিন্ন বাহিনী বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তাদের যে লক্ষ কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে এবং বিদেশে নিয়োজিত রয়েছে, তাদের যে রক্ত বিপাসু নেত্রী, তার কণ্ঠ যে এখনো সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। আজকে এখানে 4টা প্রতিষ্ঠানে, 4টা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটা কর্মশালা হচ্ছে। প্রসিকিউটর আছেন, পুলিশ আছেন, জাজ আছেন, ডিসি সাহেবরা আছেন। আমি অল্প দু একটা কথা শুধু বলবো। এই বর্তমানে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমাদের মূল দায়িত্ব ক্ষেত্রে আপনাদের কি কি ভূমিকা পালন করার আছে। আমরা জানি একটা কমন অভিযোগ থাকে পুলিশের, এটা আমি অনেক আগে থেকে শুনেছি, যে আমরা আসামি ধরে এনে দেই, জাজরা ছেড়ে দেয়। এটা অনেক পুরনো কমপ্লেন। আমি এটা বোধহয় 20-30 বছর যাবত শুনছি। আমার একটা জিনিস শুধু এখনকার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন, আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন। অনেক সময় এজাহার অনেক তথ্য থাকে না, কিন্তু আপনি এফআইআর লেখার সময় একটু আপনার হাতে, আপনার তো সেই এফিসিয়েন্সিটা আছে। আসামির পরিচয় যতটা জানানো যায় জানানোর চেষ্টা করেন। বিশেষ করে যখন ফরওয়ার্ডিং দিবেন, অ্যারেস্ট করার ক্ষেত্রে তো আপনার ফরওয়ার্ডিং দেওয়ার অথরিটি আছে। ফরওয়ার্ডিং এর মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিয়ে, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে উঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। আপনারা হচ্ছে ভালো জানেন আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি। পুলিশ ভাইরা অনেক কষ্ট করে একটা হত্যা মামলার আসামিকে যখন ধরে আনে, হত্যা মামলার আসামি, জুলাই গণহত্যা মামলার আসামি, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এই আসামিরা বেরিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে কতটা বাধাগ্রস্ত করতে পারে। এগুলো আইনের কথা, এগুলো আমার বানানো কথা না। এখানে আপনাদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই, এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমাদের এখানে গণহত্যা হয়েছে, এটা মাথায় রেখেন। আমাদের এখানে 15 বছর গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। আমাদের এখানে 15 বছর অরাজকতা হয়েছে, কিন্তু বানানো কথা না। আপনারা প্রত্যেকে জানেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আমরা যদি এই পুলিশ, কোর্ট, প্রসিকিউটর, ডিসি, আমরা যদি এই বার্তা দিতে না পারি যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে, আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। মানুষ দেখতে চায় রাষ্ট্র এক্সিস্ট করে থ্রু দিস অর্গানাইজেশনস, থ্রু দিস ইনস্টিটিউশনস। সেক্ষেত্রে আমরা সবাই, ইনক্লুডিং মি, আমরা সবাই আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিব, আরো বেশি কোঅর্ডিনেট করব। আমরা সবাই রাষ্ট্রের কর্মচারী, এটা মাথায় রেখে একটা পরিবারের সদস্য, সবাই সবাইকে সহযোগিতা করব, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।